সমস্যা আছে কোনো? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন শুরু করি। 8:42 যেহেতু বেজে গেছে, তা আমার সাউন্ড তো লাউড অ্যান্ড ক্লিয়ার নাকি নাকি কোনো সমস্যা আছে শুনতে? শোনা যায় ঠিক মতো? জি জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা সিস্টেম নিয়ে দেখব, ঠিক আছে? তো এতদিন আমরা পড়ছি যে সিগন্যাল জিনিসটা কি। সো আমরা যারা ক্লাস করছি বা যারা ক্লাসে ছিলাম বা রেগুলার ক্লাস করছি তারা মোটামুটি সবাই দেখছে যে আসলে সিগন্যাল জিনিসটা কি, বা আসলে সিগন্যাল কিভাবে এই এই জিনিসটাকে কিভাবে মডিফাই করতে হয় বা এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা সবাই এটা মোটামুটি কম বেশি দেখছি। এখন আমরা যাব হচ্ছে সিস্টেমে, ঠিক আছে? সিগন্যাল কিন্তু এখনো শেষ হয় নাই। তোমাদের যদি মানে ফেস টু ফেস ক্লাস হয় তখন হচ্ছে আমি আবার সিগন্যালে ব্যাক করব। ওটা সিলেবাসটা এখনো শেষ হয় নাই পুরোপুরি। তো সিস্টেম পার্টটা হচ্ছে একটু ইজি, তো ভাবলাম আজকে যেহেতু ঈদের পর ফার্স্ট ক্লাস একটা ইজি একটা জিনিস পড়ায় শেষ করে দিই, ঠিক আছে? সো দেখো সিস্টেম জিনিসটা কি। সিস্টেম হচ্ছে বেসিক্যালি সিগন্যালকে যে হচ্ছে প্রসেস করে তাকে বলে সিস্টেম। এখন আমরা এইটাকে একটা মানে কোনো একটা মেশিনের সাথে একটা কম্পেয়ার করতে পারি, যে আমি কোনো একটা ইনপুট দিলাম, মেশিনটা সেটা হচ্ছে একটা কাজ করলো, কাজ করে আমাকে আউটপুট দিল, ঠিক আছে? তো সিস্টেম হচ্ছে এরকমই। আমি এই যে এখানে একটা আছে, একটা ব্লক ডায়াগ্রাম এখানে শো করতেছে যে আমি একটা সিগন্যাল দিব, সিস্টেম হচ্ছে সেই সিগন্যালকে নিয়ে একটা কিছু কাজ করবে বা এর উপর কোনো কাজ সম্পাদন করবে, করার পরে আমাকে আরেকটা সিগন্যাল দিবে যেটা হচ্ছে আমার লাগবে বা আমি আমি যেটা হচ্ছে চাই। সো এটাই হচ্ছে বেসিক্যালি সিস্টেম। সো এখানে আমরা একটু সংজ্ঞাতে যাই। এখানে কি বলছে যে কম্বিনেশন অফ এলিমেন্টস দ্যাট processes one or more signals to accomplish a function and produces output, ঠিক আছে? সো একটা ফাংশনকে সে হচ্ছে অথবা অনেকগুলো সিগন্যালকে সে হচ্ছে প্রসেস করে এবং হচ্ছে একটা সার্টিন আউটপুটকে প্রডিউস করতে পারে, ওইটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। আচ্ছা, এমন আসছে যে সাউন্ড হলো দেখি। আচ্ছা, তো সিস্টেমের হচ্ছে অনেকগুলো টাইপ আছে, যেমন সিগন্যালের যেমন অনেকগুলো টাইপ ছিল, তো সিস্টেমের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। তো আমরা যদি ফার্স্ট টাইপে যাই, যেমন হচ্ছে কজাল এন্ড নন কজাল, লিনিয়ার এন্ড নন লিনিয়ার, টাইম ভ্যারিয়েন্ট ইনভ্যারিয়েন্ট, স্টেবল আনস্টেবল, স্ট্যাটিক ডাইনামিক, ইনভার্টিবল এন্ড নন ইনভার্টিবল। সো এগুলো বেসিক্যালি এতগুলো পড়া লাগবে না, আমি জাস্ট স্লাইডে যেগুলো দিছি ওগুলাই পড়বো, ওখান থেকে পরীক্ষা আসবে। সো আই থিঙ্ক এই তিনটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট। আর স্টেবল আনস্টেবল যদি এগুলো সময় থাকে, তোমাদের তো সময় নাই নাকি? পরীক্ষা কবে? মিড মিড কবে? তো 2 তারিখে আছে। 2 তারিখে হচ্ছে মিড, তাহলে তোমাদের পরীক্ষার আগে কয়টা ক্লাস পাবো? 5, 12, 19, 26, 4টা ক্লাস পাবো। তো 4টা ক্লাসে আবার সার্কিটও পড়া লাগবে, সিগন্যাল সিস্টেম শেষ করা লাগবে, সো বিশাল ইয়া। আচ্ছা, তো এগুলো যদি পরে টাইম পাই এই দুইটা টপিক পরে আমি পড়াই দিব না, স্টেবল আনস্টেবল স্ট্যাটিক ডাইনামিক, বাট আপাতত এই তিনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, সো আমরা এগুলোর দিকে ফোকাস করবো আর কি আজকে, ঠিক আছে? সো দেখাই, বেশি টাইম নিব না, স্লাইডটাও ছোট আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ফার্স্টে যাই যে হোয়াট ইজ কজাল সিগন্যাল, ঠিক আছে? সো এগুলো বেসিক্যালি দেখো আমি শুধুমাত্র সংখ্যাতে এখানে লেখাই আছে যে কজাল সিগন্যালস আর সিগন্যালস দ্যাট আর জিরো ফর অল নেগেটিভ টাইম, মানে নেগেটিভ টাইমের জন্য হচ্ছে এটার ভ্যালু থাকবে জিরো। সো এটা মানে কি? তো আমরা ক্লাসে মনে হয় যারা ক্লাস করছো রেগুলার ওরা দেখছো যে একটা সিগন্যালের এই যে বা একটা গ্রাফের আমরা বলতে পারি, মানে একটা সিগন্যাল একটা গ্রাফই ধরো, একটা গ্রাফের এই পার্টটা থাকে কি পজিটিভ, আমার কার্সর কি শো করতেছে তো, রাইট? জি স্যার। হ্যাঁ, তো গ্রাফের এই পার্টটা থাকে হচ্ছে পজিটিভ আর এই পার্টটা থাকে হচ্ছে নেগেটিভ পার্ট, ঠিক আছে? তো এখানে বলছে যে নেগেটিভ টাইমের জন্য, মানে এই যে এই নেগেটিভ টাইম মানে এই যে এই পার্টটার জন্য আমি যদি রেড কালার ইউজ করি, আচ্ছা এখান থেকে দেখাই যে এই নেগেটিভ পার্ট বা এই পার্টটার জন্য হচ্ছে জিরো থাকে বা এই পার্টে কোনো ভ্যালু থাকে না, এই পার্টে কোনো সিগন্যাল আছে, সিগন্যাল নাই। সো এটা মানে কি এখানে সিগন্যালের ভ্যালু হচ্ছে জিরো। সো এরকম যদি সিগন্যাল থাকে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কজাল সিগন্যাল, যে টি লেস দেন জিরো, মানে একটা গ্রাফের বাম দিকে হচ্ছে কোনো সিগন্যালের মান থাকে না, সেটা হচ্ছে জিরো, কজাল সিগন্যাল। আচ্ছা, এরপরে যে অ্যান্টি কজাল সিগন্যাল, তাহলে অ্যান্টি কজাল কি হবে? কজালের উল্টা অ্যান্টি কজাল। আগেরটা কি ছিল? নেগেটিভ সাইডে কোনো ভ্যালু ছিল না, ভ্যালু হচ্ছে জিরো ছিল। তাহলে এখানে কি হবে? উল্টাটা হবে, পজিটিভ দিকে কোনো ভ্যালু থাকবে না, এই যে পজিটিভ দিকে এসে এটা এদিকে কোনো ভ্যালু নাই, কিন্তু নেগেটিভ দিকে কিন্তু একটা ভ্যালু আছে, একটা সিগন্যাল আছে, কিন্তু পজিটিভ দিকে কোনো সিগন্যাল নাই। সো তাহলে এটা হচ্ছে কি বলতে পারবো? অ্যান্টি কজাল সিগন্যালের হচ্ছে পজিটিভ টাইমের জন্য এটাকে আমরা বলতে পারি জিরো। আচ্ছা, তো
এরপর আসতেছে নন কজাল সিগন্যাল। নন কজাল সিগন্যাল হচ্ছে বেসিক্যালি এখানে দেয়া আছে ডেফিনিশনটা, যে পজিটিভ এবং নেগেটিভ সাইডে দুই দিকেই হচ্ছে নন জিরো ভ্যালুস থাকে, মানে কোনো দিকে কিন্তু জিরো না। যেমন পজিটিভ দিকেও কিছু ভ্যালু আছে এখানে, নেগেটিভ দিকেও কিছু ভ্যালু আছে এখানে। সো আমরা বলতে পারি যদি এরকম পজিটিভ নেগেটিভ দুই দিকেই ভ্যালু থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি নন কজাল সিগন্যাল। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝছেন? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন হচ্ছে সিস্টেমে যাচ্ছি। হ্যাঁ, তো সিগন্যালের মতো কজাল সিস্টেমে তাহলে কি, এগুলো সবগুলার ডেফিনেশন সুন্দর মতো দেওয়া আছে। তারপর আমি একটু বলি যে একটা সিস্টেমকে আমি কজাল বলতে পারবো যদি কি হবে, যে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য আউটপুট সিগন্যাল ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট অর পাস্ট ভ্যালু অফ দ্য ইনপুট সিগন্যাল। আচ্ছা, মানে হচ্ছে আউটপুট সিগন্যালের যে প্রেজেন্ট ভ্যালুটা সেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডস অনলি কার উপরে, প্রেজেন্ট অর পাস্ট ভ্যালু অফ দ্য ইনপুট সিগন্যাল। মানে আউটপুট সিগন্যালের প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে ইনপুট সিগন্যালের পাস্ট অথবা প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সো আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো আচ্ছা, সো আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন yn একটা সিগন্যাল। সো এই সিগন্যালের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি n, এটা কার কার উপর ডিপেন্ড করতেছে, x এর পাস্ট ভ্যালুর উপরে অবশ্যই ডিপেন্ড করতেছে। সাপোজ x ধরলাম হচ্ছে ইনপুট আর y হচ্ছে এখানে আউটপুট। হ্যাঁ, তাহলে yn, তাহলে y অফ n হচ্ছে কি, অবশ্যই প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর, x অফ n, মানে x এর প্রেজেন্ট ভ্যালুর উপর, এন্ড 2x n - 1। এখন n - 1 জিনিসটা কি, n - 1 হচ্ছে কি পাস্ট ভ্যালুস, মানে মাইনাস দিয়ে আমরা কি বোঝাই, আগেকার জিনিস। সো এখানে সেম জিনিসই, যে n - 1 মানে এই yn টা ডিপেন্ড করতেছে কার কার উপর, এই 2x n - 1 মানে পাস্ট ভ্যালুর উপর, ইনপুটের পাস্ট ভ্যালুর উপর, এন্ড হচ্ছে xn এবং এন্ড ইনপুটের প্রেজেন্ট ভ্যালুর উপর। সো এরকম যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কজাল সিস্টেম। ঠিক আছে, এরপর y = xt, তাহলে এটা কার উপর ডিপেন্ড করতেছে, অবশ্যই প্রেজেন্ট ভ্যালুর উপর। y = xt - 1, এটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। সো এরকম যদি থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কজাল সিস্টেম। ঠিক আছে, এটার এক্সাম্পল দেখলেই মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে n - 1 দিয়ে কি বোঝাচ্ছে, যে আগের ভ্যালুগুলা, ইনপুটের আগের ভ্যালুগুলা। আচ্ছা, কেউ আসছে মনে হবে। আচ্ছা, তো এরপরে আমরা যাই নন কজাল সিস্টেমে। তো সিস্টেম তাহলে আমরা কি বললাম, যে কজালে কি ছিল, কজালে ছিল হচ্ছে প্রেজেন্ট এন্ড হচ্ছে পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে নন কজালে কি হবে, এই যে সুন্দর মতো লেখা আছে, a system is said to be non-causal if the present value of the output signal, তাহলে আউটপুট সিগন্যালের প্রেজেন্ট ভ্যালু কার উপর ডিপেন্ড করতেছে, ডিপেন্ডস অলসো অন দ্য ফিউচার ভ্যালুস অফ দ্য ইনপুট সিগন্যাল। মানে সে হচ্ছে নন কজালে কি, সে হচ্ছে আউটপুট সিগন্যালের ভ্যালুটা প্রেজেন্টের উপরও ডিপেন্ড করতেছে, পাস্টের উপরও ডিপেন্ড করতেছে, আবার ফিউচারের উপর ডিপেন্ড করতেছে। মানে এখানে তিনটা, ঠিক আছে। আগে ছিল কি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, কিন্তু নন কজালে হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে সিগন্যালের আউটপুট ভ্যালু, ইনপুট ভ্যালুর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব কিছুর উপরে ডিপেন্ড করতেছে। সেখানে যদি আমরা এরকম একটা এক্সাম্পল দেখাই, যেমন এই যে একটু আগে বললাম যে n - 1, n - 1 দিয়ে আমরা কি বুঝি, আগেকার ভ্যালুটা, মানে আগের ভ্যালু, পাস্ট ভ্যালু। আবার এখানে কি n + 1, n + 1 দিয়ে আমরা কি বুঝতেছি, পরের ভ্যালু বা ফিউচার ভ্যালু। ঠিক আছে, যে সাপোজ এখানে একটা ধরলাম যে এটা যদি n হয়, এটা ধরলাম n, তাহলে n + 1 কে অবশ্যই এদিকে, তাই না, n + 1 মানে 1 হচ্ছে কি +1 এদিকে, আর এই সাইডে আমরা কি বলি -1। তাহলে এটা যেহেতু এদিকে মাইনাস, তাহলে এই সাইডটা কি, এটা হচ্ছে পাস্ট, আর +1 দিকে এই সাইডটা হচ্ছে ফিউচার। তাহলে কি পাস্টের উপর ডিপেন্ড করে, ফিউচারের উপর ডিপেন্ড করে, আবার কি যে যেমন এই সিগন্যালটা y = xt, তাহলে এই y কার কার উপর ডিপেন্ড করে, xt এর প্রেজেন্টের উপরও ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এগুলা দিয়ে ম্যাথ না, জাস্ট খালি একটু মানে ইন্ট্রোডিউস হওয়ার, মানে কোনটা কোন টাইপের সিগন্যাল যদি পরীক্ষায় আসে জাস্ট নামটা বলবেন আর কি, এটাই, আর কিছু না। আচ্ছা, যেমন এই যে এটা xt - 1, xt t + 1, এখানে কি প্রেজেন্টও আছে xt, পাস্টও আছে t - 1, ফিউচারও আছে t + 1। তো এটা হচ্ছে নন কজাল। আচ্ছা, তো এরপরে যাই নরমাল একটা, মানে জাস্ট এমনি শর্ট কিছু সলিউশন লাগে। যেমন হচ্ছে কি দেখেন y = x2t, সাপোজ পরীক্ষায় আসলো, তো এটা কোন ধরনের সিগন্যাল। সো দেখেন y = x2t, সো আমি যদি এখানে t এর জায়গায় 1 বসাই তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে
y অফ 1, y অফ মানে তো y কি জিনিস বলেন তো? y হচ্ছে কি ইনপুট না আউটপুট? y হচ্ছে আউটপুট, তাই না? আর x হচ্ছে ইনপুট, শুরুতেই বলছি। আমি যদি এখানে t এর জায়গায় 1 বসাই তাহলে কি আসে? y অফ 1 আর x অফ 2 ইনটু 1 তাহলে কত? x অফ 2। তাহলে আমরা এখানে দেখতেছি যে y অফ 1, তাহলে যদি একটা গ্রাফ আঁকি, যে এটা সাপোজ ধরলাম হচ্ছে x ইনপুট, আর কি ইনপুটের ভ্যালুটা, আর এটা ধরলাম হচ্ছে y, ঠিক আছে? তো এখন বলেন y অফ 1, সো সাপোজ ধরলাম এটা হচ্ছে 0, এটা 0 হলে এটা হচ্ছে 1 হবে, তাহলে এই জায়গার ভ্যালুটা, তাই না? তাহলে এই জায়গার ভ্যালুটা আমাকে কি বলছে, যে কার উপর ডিপেন্ড করতেছে? x অফ 2, মানে y অফ 1 এর ভ্যালুটা কার উপর? সাপোজ এটা হচ্ছে x, তাহলে x এর জায়গায় কি লিখবে? এখানে এটা হচ্ছে 0 x এর, এটা হবে 1, আর এটা হবে হচ্ছে 2, মানে এটা হচ্ছে x এর বেলায় আর কি, ঠিক আছে? তাহলে এই y আউটপুটের 1 এর যে ভ্যালুটা, সেটা ডিপেন্ড করতেছে x এর 2 এর উপরে। বুঝতে পারছেন আপনারা? মানে x এর ফিউচারে কি হবে সেটা হচ্ছে y অফ 1, সেটা আমরা বুঝতে পারতেছি y অফ 1 দেখে। এটা কি বুঝতে পারছেন আপনারা, নাকি বুঝেন নাই, নাকি আরেকবার বলবো? স্যার আরেকবার সেটা একটু ক্লিয়ার করেন। স্যার আরেকবার স্যার। আচ্ছা, সো দেখেন, সো আগে বলেন যে 1 আগে না 2 আগে? মানে সিম্পল, একটা খুবই সিম্পল অ্যান্সার করি, অবশ্যই 1 আগে, ঠিক আছে? তো আমি 2 মানে 1 এ আগে যাওয়া লাগবে, যে 2 তে কি আছে সেটা জানার জন্য আমার হচ্ছে আগে 1 এ যাওয়া লাগবে। সো এইখানে দেখি যে y অফ 1, মানে 1 এ আউটপুটের যে ভ্যালু y, সেটা কার উপর ডিপেন্ড করতেছে? x অফ 2, মানে x এর 2 তে, মানে আরো সামনে কি ছিল, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করতেছে। এখন জিনিসটা হচ্ছে কি, এখানে কি আছে বা কি হবে সেটা বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনারা জাস্ট সিম্পলি দেখেন যে সাপোজ x অফ 2 তে সাপোজ হচ্ছে আছে বাংলাদেশ, সাপোজ এখানে b ধরলাম বাংলাদেশ, আর y অফ 1 এ সাপোজ ধরেন আছে ইউনুস, ঠিক আছে, এখানে y লিখলাম। সো এই যে x অফ 2 তে যে কি আছে বাংলাদেশ, এই বাংলাদেশ দেখেই আমি y অফ 1 এ বুঝতে পারবো যেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে, ঠিক আছে? জিনিসটাকে হচ্ছে এরকম ভাবেন যে আমি হচ্ছে ইনপুটের যে সামনের ভ্যালুগুলা, ওইটা দেখে আমি হচ্ছে আউটপুটের জিনিসটা বুঝতে পারছি। তাহলে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? নন কজাল সিগন্যাল বলবো। স্যার এই সিগন্যালটা কি ফিউচার সিগন্যাল? কি সিগন্যাল? এটা কি ফিউচার নাকি প্রেজেন্ট? এটা ফিউচার বলেন, কারণ কি ফিউচার কেন বলেন তো? আমি x অফ 2 মানে 2 ঘর পরে, ইনপুটের 2 ঘর পরে কি ছিল সেটা দেখে আমি আউটপুট, মানে আউটপুট আর কি আমি বুঝতে পারছি, তাই না? মানে ইনপুটে স্যার আমাদেরকে এখানে গ্রাফ লেখার কোনো দরকার নেই। আমাদের যে ফর্মুলাগুলো দিলেন, ফর্মুলাতে এটা এসে গেছে যে x ইকুয়াল 1 বসাইলে ওটা দিবেন, x y ইকুয়াল 1 বসাইলে x ইকুয়াল 2, মানে এটা ফিউচার বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে 2 বসান, তাহলে কি আসে? y অফ 2 কত? x অফ 4 আসবে, তাই না? তার মানে 4 এ x অফ 4 এ, মানে আরো সামনে যে ভ্যালুটা ছিল আমি সেটা y অফ 2 তেই পেয়ে যাচ্ছি। তাহলে এরকম যদি হয় যে এখানে কি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না, আউটপুটটা কার উপর ডিপেন্ড করে? অবশ্যই ফিউচারের উপর ডিপেন্ড করতেছে, ইনপুটের। তো এরকম ফিউচার যদি হয় তাহলে সেটা কোন টাইপের সিস্টেম? এই যে নন কজাল সিস্টেম, এই যে ডিপেন্ডস অন দ্য ফিউচার ভ্যালুস এখানেও আছে, তাহলে এটা হচ্ছে নন কজাল। বুঝতে পারছেন সবাই আপনারা? জি স্যার। আচ্ছা, তো এরপর একটা দেখেন যে y অফ t is equal to x of minus t, তাহলে এখানেও সেম 1 বসাই, তাহলে 1 বসাইলে কি হয়? y অফ minus 1, মানে এখানে যদি গ্রাফ দিয়ে দেখেন যে y অফ minus 1 এ এখানে ভ্যালুটা কি হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমি কি দেখে বুঝবো? x অফ 1, মানে এটা দেখে বুঝতে পারবো। তার মানে বুঝছেন তো, ইনপুটটা কি অলওয়েজ আগে থাকতেছে, মানে আমি ইনপুটের আগে দেখেই ইনপুটের যে সামনাসামনি ভ্যালু, ওইটা দেখে আমি বুঝতে পারতেছি যে আউটপুটের আগের ভ্যালুটা কি হবে, মানে ইনপুটটা অলওয়েজ সামনে থাকতেছে, ঠিক আছে? মানে এইটুক তো বুঝছেন নাকি, যে ইনপুটটা সামনে থাকতেছে আর আউটপুটটা হচ্ছে কি পিছনে। তো এরকম যদি থাকে তাহলে কি ফিউচারের উপর ডিপেন্ড করতেছে ইনপুটে, তাহলে এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে নন কজাল সিগন্যাল। আচ্ছা, এটা দেখেন যে x অফ sin t, তো এখানে যদি t এর জায়গায় এখানে মাইনাস পাই বসাইছে তাহলে কত? y অফ মাইনাস পাই হচ্ছে x অফ 0, তাহলে এটা হচ্ছে আপনার কি সিগন্যাল? যদি এখানে পাই বসাই, মাইনাস পাই বসাই, তাহলে হচ্ছে 0 হয়ে যায়। আচ্ছা, এটা বোঝা লাগবে না, এটা আপনাকে বলতেছি এটা কি। এখানে y অফ মাইনাস পাই বসাইছি, ঠিক আছে? এগুলো আসলে এত কিছু না, জাস্ট দেখেন। স্যার এটা কি প্রেজেন্ট হয়? আমি যদি y এর মানটা 0 বসাই তাহলে তো দুইটা মান 0 হয়ে যায়, তাহলে কি এটা প্রেজেন্ট? y এর মান তো আমি 0 বসাবো না, আমি t এর মানটা চেঞ্জ করতেছি পারবো। স্যার কি এর মানটা যদি 0 বসাই? আচ্ছা, t এর মান যদি 0 বসাই
তাহলে এখানে হচ্ছে সবই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে না, y ইকুয়াল x। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট হলে সমস্যা নাই তো। প্রেজেন্ট দেখেন আপনার এই যে নন কজাল সিগন্যাল যেটা, সেখানে কিন্তু প্রেজেন্ট পার্টটাও কিন্তু আছে, সমস্যা নেই, ঠিক আছে। আবার কজাল সিগন্যাল যেটা, সেখানেও কিন্তু প্রেজেন্ট পার্টটা আছে দেখেন। প্রেজেন্ট পার্ট। হ্যাঁ, তাহলে আমাদের কি দেখা শিখতে হবে? ফিউচার পার্ট দেখা শিখতে হবে, ঠিক আছে, যে কোনটায় ফিউচার পার্ট নাই। যেমন এখানে কিন্তু ফিউচার পার্টগুলো ছিল, এই জন্য আমরা বলছি এটা হচ্ছে নন কজাল। কিন্তু এখানে তো মানে প্রেজেন্ট দেখে লাভ নাই, কারণ প্রেজেন্ট তো কি কজালেও আছে, নন কজালেও আছে, তাহলে আমাকে ফিউচার পার্টটা শিখতে হবে। এই জন্য এখানে t -π বসাইছে। এখন সাইন -π এর ভ্যালু হয়তো জানেন না, আপনারা ক্যালকুলেটর দিয়ে করলে দেখবেন 0 আসে, ঠিক আছে। সাইন -π ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে y অফ -π কত আসে? x অফ 0। তার মানে দেখেন, বলেন মাইনাস আগে না প্লাস আগে? অবভিয়াসলি প্লাস আগে, তার মানে ইনপুটটা হচ্ছে সামনে আগে থাকবে, ঠিক আছে। তাহলে x অফ 0 মানে এই জায়গার ভ্যালু দেখে আমি y অফ -π, কারণ এই জায়গায় হচ্ছে -π ছিল, -π কিন্তু অনেক বড় একটা নাম্বার আর কি, 3.1416 এরকম। তো আমি x অফ 0 এই জায়গার ভ্যালু দেখে আমি হচ্ছে এই জায়গাটা বের করতে পারতেছি। তাহলে কোনটা আগে? অবশ্যই x টা আগে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে নন কজাল সিস্টেম আর কি। আচ্ছা, তো এর পরের পার্টটায় যাই। এখন হচ্ছে লিনিয়ার এন্ড হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, তো সিস্টেম হচ্ছে আমরা লিনিয়ার বলবো যদি সেটা সুপারপজিশন এন্ড হচ্ছে হোমোজেনিটি এন্ড অ্যাডিটিভিটি, এই দুইটা জিনিস মানে স্যাটিসফাই করে আর কি, ঠিক আছে। এখন এগুলা কি, এগুলা পরে আসতেছে। আগে মনে রাখেন যে একটা সিস্টেমকে আমরা লিনিয়ার বলতে পারি যদি এটা কি স্যাটিসফাই করবে? সুপারপজিশন থিওরেম এন্ড হচ্ছে হোমোজেনিটি এন্ড অ্যাডিটিভিটি, এটা স্যাটিসফাই করবে, তাহলে আমরা এটাকে লিনিয়ার সিস্টেম বলতে পারি। আর যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা কি নন লিনিয়ার, ঠিক আছে। মানে এক কথায় বলে দিব আর কি। আচ্ছা, কোনো যদি আসে, কি কেউ আসছে নাকি? আচ্ছা, তো এখন দেখেন যে এইগুলো আসলে তাহলে কিভাবে আমরা বুঝবো যে এগুলা কি মানে স্যাটিসফাই করতেছে কিনা, বা কোন একটা সিস্টেম এগুলো কিভাবে স্যাটিসফাই করবে, সেটার জন্য আমরা একটু নিচে যাই। এগুলো বাসায় পড়েন, ঠিক আছে। এগুলা এই মানে আমি যা যা বলবো ওগুলাই বেসিক্যালি এখানে লিখছে আর কি, ইংলিশে লিখছে। আচ্ছা, সো এই যে আমি যা বললাম একটু আগে, এটা তাই লিখছে যে একটা সিস্টেম হচ্ছে লিনিয়ার হওয়ার জন্য এটাকে দুইটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে কি অ্যাডিটিভিটি, একটা হচ্ছে হোমোজেনিটি। অথবা এই দুইটার মধ্যে একটা করলেও, মানে এই দুইটা করলেও হবে, অথবা এই দুইটার মধ্যে একটা, অথবা সুপারপজিশন, যে কোনো একটা, ঠিক আছে। মানে যদি এই দুইটা করে ফেলে তাহলে তো হবে লিনিয়ার, কিন্তু সাপোজ একটা করলো একটা করলো না, দেন হচ্ছে আমরা সুপারপজিশন দেখবো আর কি, ঠিক আছে। তো এগুলো আসলে ছোটখাটো অঙ্ক দিব, এগুলো কোনো বিষয় না, এগুলো মানে এত সহজ জিনিসই দিব। তাহলে আপনারা দেখেন এগুলো সোজা আছে, এত হামরি কিছু না। সো অ্যাডিটিভিটি জিনিসটা হচ্ছে কি, দেখেন যে সাপোজ একটা ইনপুট দিলাম x1, তো x1 এর ইনপুট দেওয়ার কারণে আমি একটা আউটপুট পাচ্ছি, সেটার নাম হচ্ছে y1। আবার আরেকটা ইনপুট দিলাম, সাপোজ আমি x2, ওইটার জন্য আমি একটা আউটপুট পাচ্ছি, তার নাম হচ্ছে y2, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? দুইটা ইনপুট দিলাম, দুইটা ইনপুটের জন্য আলাদা আলাদা দুইটা আউটপুট পাইলাম। এখন আমি হচ্ছে ইনপুট দুটাকে যোগ করে দিব, x1t প্লাস x2t। এরপরে আউটপুট দুটাকে যোগ করে দিব, y1t প্লাস y2t। এখন এই দুইটা যোগ করার পর যদি দেখি যে এই দুইটার ভ্যালু ইকুয়াল হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে অ্যাডিটিভিটি স্যাটিসফাই করছে। বুঝতে পারছেন? হ্যালো, কথা কি শোনা যায়? জি স্যার। আমি একটু পরে এক্সাম্পল দেখাচ্ছি, এগুলা দেখে একটু মাথা ঘুরলেও সমস্যা নেই, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে আরেকটা জিনিস হচ্ছে, তাহলে এটা গেল কি অ্যাডিটিভিটি। এরপর হচ্ছে কি হোমোজেনিটি। তো হোমোজেনিটি জিনিসটা কি? আমি যে ইনপুটটা ছিল x, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে ধরেন একটা ইনপুট আছে সাপোজ sin t প্লাস cos t, আপনি এটাকে ইচ্ছা করলে মানে x1 x2 মানে ভেঙে ভেঙে আর কি নিতে পারবেন। সাপোজ ইনপুটের নাম হচ্ছে sin x প্লাস cos x, আপনি ধরেন x1 দিলেন, যে ইনপুটটাকে আমি ভাঙবো, তাহলে x1 কি হবে? sin x1 cos x1। আপনি বলেন আমি আরো ভাঙবো, x2 নিব, তাহলে কি sin x2 প্লাস cos x2, এরকম আর কি জিনিসটা, ঠিক আছে। বাট মূল যে ইনপুট সেটা কি? সেটা হচ্ছে x, আমি এটাকে ভাঙতেছি আর কি, ভেঙে ভেঙে x1 x2 দিয়ে আর কি এক্সপ্রেস করতেছি জিনিসটা, একটু পরে আসতেছি। আর হোমোজেনিটি হচ্ছে কি, যে আমি একটা ইনপুটের সাথে একটা কনস্ট্যান্টকে গুণ দিব, সাপোজ কনস্ট্যান্টের নাম হচ্ছে c, যে ইনপুটটা ছিল সিস্টেমের
তার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলাম, ধরেন 10 20 30 40 একটা কিছু দিয়ে গুণ দিলাম, সেটার নাম ধরলাম সি। কিন্তু গুণ দেওয়ার ফলে আমি যে ভ্যালুটা পাইছি আউটপুটের সাথে আমি সেম কনস্ট্যান্ট দিয়ে গুণ দিব, সাপোজ সি দিয়ে গুণ দিলাম, তাহলে আমি আউটপুটের সাথে ওই সেম কনস্ট্যান্টটাই পাবো, মানে ভ্যালুটা সেম হবে আর কি আগের মতো। যেমন এখানে কি যোগ করার পর ইনপুট আউটপুটের ভ্যালু সেম হয়েছে, এখানেও সেম। সাপোজ আমি 10 দিয়ে গুণ দিলাম 5 কে, আর ওখানে 5 দিয়ে গুণ দিলাম 10 কে, তো একই জিনিস হইলো, বেসিক্যালি 50 হয়েছে। ঠিক আছে, মানে দুইটা ভ্যালু আর কি সেম হবে আর কি। এটা হচ্ছে হোমোজেনিটি। আর সুপারপজিশন হচ্ছে দেখেন ওই যে একই জিনিস, যে দুইটা ইনপুট আছে x1 আর x2, আমি x1 এর সাথে a গুণ দিলাম, x2 এর সাথে b গুণ দিলাম, তো এরকম গুণ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেইটা যদি আমার আউটপুটের সাথেও আবার সেম, আউটপুটের সাথে যে y1 y2 আছে এর সাথে দিব a গুণ, y2 এর সাথে দিব, এখানে b হবে, একটু ভুল আছে, ঠিক আছে, এখানে b হবে, একটু চেক করে আপনারা সাইড করার সময় একটু দেখেন, এখানে b হবে, এখানে a হবে না, এখানে b হবে, by2 হবে, ঠিক আছে। তাহলে আউটপুটের সাথেও ay1 by2 গুণ দিলে যদি ভ্যালুটা সেম আসে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে সুপারপজিশন স্যাটিসফাই করে। আচ্ছা, তো আমরা এক্সাম্পলে যাই। আচ্ছা, এটা কি? হ্যাঁ, এটা স্বাভাবিক যে আমি যদি কোনো জিরো ইনপুট দিই, মানে আমি ইনপুট দিলাম 0, তাহলে আউটপুট কি 0ই আসবে। আমি ইনপুটে কিছু না আউটপুটে কিছু আসবে, এটা তো মানে হুদাই লিখছে আর কি। আচ্ছা, আচ্ছা এখন দেখেন এটা আসলে এমনি লিখছে, যেমন ধরেন কিছু ত্রিকোণমিতিক রাশি আছে, যেমন sin x cos x tan cot sec কিউবিক রুট সি, sin c, তারপরে যে স্যাম্পলিং ফাংশন, এগুলো পরে আসতেছে আপনাদের পড়াবো, এক্সপোনেনশিয়াল ফাংশন। এগুলাতে আসলে মানে নন লিনিয়ার অপারেশন হয়, ঠিক আছে। এগুলাতে হচ্ছে মানে বেশিরভাগই হচ্ছে নন লিনিয়ার বলতে গেলে, এগুলা কিছু না, এগুলা ম্যাথ করলেই দেখবো। আচ্ছা, এখন আমরা একটা সহজ একটা এক্সাম্পলে যাই। তো আমার এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা ছিল হচ্ছে এই যে দেখেন yt = কত, xt + 2। এটা হচ্ছে আমার একটা, সাপোজ পরীক্ষায় এইটা দিছে, দেওয়ার পর বললো যে চেক করো এই যে এই রাশিটা যেটা দেয়া হয়েছে এখানে, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার। আচ্ছা, তো এটা চেক করার জন্য যে আপনাদেরকে বলছিলাম যে আমি হচ্ছে কি ইনপুটে মানে ভেঙে নেব। যেমন আমি ধরেন এখানে কি আছে, xt দেওয়া আছে না, তো আমি এটাকে ভাঙবো বসে বসে, তো আমি এটাকে xt দেওয়া আছে, আমি এটাকে x1 করলাম, তাহলে কি আসতেছে যে ইনপুট যদি x1 নিলাম তাহলে আউটপুট কি হবে y1, ইনপুট নিলাম x2 তাহলে আউটপুট কি আসতেছে y2, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমার x1 তাহলে ইনপুটটা কি আসবে, তাহলে আমি x1t এর জন্য ইনপুটের জন্য আউটপুট পাচ্ছি হচ্ছে y1, ঠিক আছে। x1t ইনপুটের জন্য আমি আউটপুট পাচ্ছি হচ্ছে y1, তাহলে এখানে কি আসবে, x এর জায়গায় আমি কি লিখব, x1 লিখব, x1t + 2, ঠিক আছে। তাহলে x এর জায়গায় লিখব হচ্ছে x1t + 2। আবার ধরেন এখানে আছে x2, তাহলে x2 এর জন্য আমি আউটপুট পাবো কি, y2 পাবো, তাহলে y2 এর জন্য আমি কি লিখবো এখানে, x2t + 2, ঠিক আছে। বুঝতে পারছেন তো, মানে জিনিসটা সেমই, যে xt + 2 আমি এটাকে বেসিক্যালি ছোট ছোট ইনপুট আউটপুটে ভাঙতেছি। এখন আমার লিনিয়ারিটির জন্য প্রথম কন্ডিশন কি, দুইটা শর্ত মিলানো, একটা হচ্ছে অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে হোমোজেনিটি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে সম্ভবত এখানে মনে বলছিলাম যে আচ্ছা, তো এইটার মধ্যে যদি আছে, এটা কি একবারই মিলাই ফেলছে নাকি? হ্যাঁ, তো দেখেন আপনারা, এটা আসতেছি পরে। সো আমার কন্ডিশনটা কি ছিল আরেকবার একটু দেখে, যে ইয়ার কন্ডিশনটা অ্যাডিটিভিটি, যে ইনপুট দুটো যোগ করতে হবে x1t + x2t, এটা = y1t + y2t, এই দুটো যোগ করার পর ইকুয়াল হইতে হবে, তাহলে আমরা বলবো যে এটা অ্যাডিটিভিটির শর্তকে মানে স্যাটিসফাই করছে, দেন হচ্ছে এটা লিনিয়ার বা অন্য কিছু একটা বলতে পারবো। তাহলে আমরা আগে এখানে আগাই, যে তাহলে আমরা ইনপুট দুটো যোগ করি, ঠিক আছে। সো ইনপুট দুটো তাহলে যোগ করলে কি আসতেছে, আমার ইনপুটটা সাপোজ যোগ করলাম x1t প্লাস হচ্ছে আপনার x2t, এটা যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এই দুটো ছিল আমার বেসিক্যালি ইনপুট, ঠিক আছে। দেখেন তাহলে এখানে ইনপুটটা কে ছিল, বলেন তো, যে মেইন সিগন্যাল ইনপুটটা কে ছিল, yt = xt + 2 ছিল, তাই না। তাহলে আমি xt কে ভেঙে কি লিখছি, xt কে ভেঙে লিখছি কি x1t + x2t, এই দুটো যোগ করব এখন। তো তাহলে আমি এখানে কি লিখতে পারি, x এর জায়গায় কি লিখতে পারি, x এর জায়গায় কি লিখতে পারি, x1t + x2t লিখতে পারি না। সাপোজ এখানে যদি yt দেই, yt = কি,
আমি xt কে ভেঙে দুইটা পার্টে করছি, একটা হচ্ছে x1t একটা হচ্ছে x2t। তাহলে yt ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, xt এর জায়গায় একটা হচ্ছে x1t একটা হচ্ছে x2t, আর প্লাস 2 তো আলাদাই আছে। বুঝতে পারছেন? তো তাহলে আমি যদি এটা এটাকে একটা y, এটা হচ্ছে মোট ইনপুট সিগন্যালটা হবে। আবার বলতেছি একটু। আচ্ছা আমরা আবার দেখি শুরু থেকে। হ্যাঁ, যে আমার মেইন সিগন্যালটা ছিল এটা yt ইজ ইকুয়াল টু xt প্লাস 2। আমি xt কে দুইটা ইনপুট সিগন্যালে ভাগ করছি, একটা হচ্ছে x1t একটা হচ্ছে x2t। এখন আমি দুটাকে যোগ করে দিব, যোগ করে একটা মোট সিগন্যাল আনবো। তাহলে কি আসতেছে, xt তাহলে কত, xt এর মধ্যে কি কি আছে, xt এর মধ্যে x1t আছে আবার x2t আছে, আর প্লাস 2টা হচ্ছে কি বায়াস। এটা কিন্তু এখানে ইমপ্যাক্ট ফেলতেছে না, কারণ হচ্ছে কি xt এর মধ্যেই আমরা দুইটা পার্ট করছি, x1t x2t, ওইটা কোনো ইমপ্যাক্ট এখানে ফেলতেছে না। তাহলে এটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে x1t প্লাস x2t এর মোট আউটপুট। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা y1 আর y2t যোগ করব। এখন দেখেন y1t টা কি ছিল, y1t ছিল x1t প্লাস 2 আর y2t ছিল কি x2t প্লাস 2। তাহলে এই দুটো যোগ করি, যোগ করলে কি আসতেছে, এই দুটো যোগ করলে আসতেছে x1t প্লাস x2t প্লাস 4 চলে আসতেছে, এই যে 2 প্লাস 2 এখানে 4 চলে আসতেছে। তাহলে এইটা আর এটা কি সেম হয়েছে আপনারাই বলেন? এই দুটো কিন্তু সেম হয় নাই, যেহেতু ইনপুট দুটো যোগ করলে আসতেছে হচ্ছে এরকম, কিন্তু আউটপুট দুটো যোগ করলে তখন হচ্ছে কিরকম আসে, x1t প্লাস x2t প্লাস 4 চলে আসতেছে। তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল না। যেহেতু ইকুয়াল না, এটা অ্যাডিটিভিটি রুলস ফলো করে নাই, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম না। আপনারা কি বুঝছেন নাকি আবার আবার বলতে হবে, একটু বলেন। স্যার এই যে ফার্স্টের ইনপুট গুলো যে ভাঙলেন না, ওইটা একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা ইনপুট হচ্ছে আমি মানে আমার ইচ্ছা মতো ভাঙছি, ঠিক আছে? আপনি এখানে ইচ্ছা করলে মানে এখানে যে x1 x2 আছে বলে আপনাকে দুইটা নিতে হবে এরকম না, আমি ইচ্ছা করলে x3ও নিতে পারতাম। মানে এখানে x কে আমি দুইটা ভাঙছি, একটা হচ্ছে কি একটা x থেকে নিছি, একটা হচ্ছে x1 নিছি, আর এই x থেকে আরেকটা নিছি হচ্ছে x2। ঠিক আছে? তো এখন আমার কাজ হচ্ছে কি এই দুটাকে যোগ করব, বেসিক্যালি ইনপুট দুটাকে যোগ করব। এখন আমি যদি ইনপুট দুটাকে যোগ করি তাহলে আমার কি আসতেছে, বেসিক্যালি x1t প্লাস x2t। ঠিক আছে? তাহলে yt এর জায়গায় মানে তাহলে এই ইনপুটের মধ্যে কি কি ছিল, ইনপুটের মধ্যে আমি যদি দুইটাকে ভাঙছি, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে x1t একটা হচ্ছে x2t। মানে ইনপুট দুটাকে যোগ করলে হচ্ছে এরকম আসে আর কি, x1t প্লাস x2t আসে। আর সাথে যে প্লাস 2 এটা কিন্তু বায়াসের মতো আছে, মানে এটা তো কোনো কাজ নাই। মানে এইটার মধ্যে কিন্তু দুইটা পার্ট ছিল, x1t প্লাস x2t। এই দুইটা হচ্ছে ইনপুট সিগন্যাল যোগ করলাম। এখন আউটপুটে আমার কি কি ছিল, আউটপুটে ছিল হচ্ছে y1t একটা ছিল y2t। এখন দেখেন তাহলে y1t এর ভ্যালুটা কত ছিল, x1t প্লাস 2, আবার y2t এর ভ্যালুটা কত, x2t প্লাস 2। এখন y1t আর y2t যদি যোগ করি তাহলে কি আসতেছে, x1t প্লাস x2t প্লাস 4। এখন বলেন যে এইটা আর এটা কি সেম, সেম কিন্তু হয় নাই। এখানে x1t প্লাস x2t প্লাস 4, কিন্তু এখানে x1t প্লাস x2t প্লাস 2। এই দুটো কিন্তু সেম, মানে ভ্যালুটা কিন্তু সেম আসতেছে না। এই কারণে আমরা এটাকে বলি যে নন লিনিয়ার। মানে যেহেতু অ্যাডিটিভিটি স্যাটিসফাই করতে পারে না, তাহলে আমরা শুরুতেই বলবো এটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পলে যাই। এটা কি বুঝতে পারছেন নাকি, মানে কিছু হইলেও তো বুঝছেন নাকি? জি স্যার। অনেক বেশি টাফ লাগতেছে নাকি আজকের পড়া? জি স্যার, জি স্যার। এটা একটু বেজাইলা লাগতেছে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা দেখেন আমরা আরেকটাতে যাই। ঠিক আছে? ধরেন এখন আরেকটা দেখি, তাহলে আমরা দেখি মানে কতটুক বুঝতে পারি। এটা যেমন ধরলাম, তো এটাকেও সেম জিজ্ঞেস করছে যে এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, ওই যে ইনপুটে ভেঙে ফেলা, তাই না? তাহলে এই যে x sin t, তাহলে আমি বলেন এই সিগন্যালে ইনপুট ছিল কি, ইনপুট ছিল কিন্তু x। ঠিক আছে? এখানে x ছিল হচ্ছে ইনপুট, আর এখানে আউটপুটটা কি, আউটপুট হচ্ছে y of t। আউটপুটটা হচ্ছে কি এখানে y of t। তাহলে y of t থেকে আমরা কি পাইছি, এই যে x sin t এটা পাইছি। আচ্ছা এটা কিন্তু x আর কি, আমি ভুলে এটা কিছু একটা হয়ে গেছে আর কি, x sin t। মাউস দিয়ে লেখা একটু ঝামেলা, সেটা মুছে ট্রাই করি। জিনিসটা দেখেন যে আমার ইনপুট ছিল কিন্তু x, এখান থেকে আমি কি পাইছি, আউটপুট পাইছি হচ্ছে yt। তো yt মানে কি, yt মানে হচ্ছে x sin t। তাহলে আমরা কি বলতে পারি যে x থেকে আমি কি পাইছি, x sin t পাইছি না? জিনিসটা এরকমই তো নাকি? জি স্যার।
হ্যাঁ, তো তাহলে আমি এখানে এক্স অফ টি বললাম, ঠিক আছে। আমি এটা যেহেতু সব জায়গায় ব্র্যাকেটে টি দেওয়া আছে, আমি এক্স অফ টি লিখলাম ব্র্যাকেটে, যে আমার মেইন ইনপুট ছিল এক্স অফ টি, ওইখান থেকে আমি আউটপুটটা ছিল কি ওয়াই টি, আর ওয়াই টি মানে কি এক্স সাইন টি। তাহলে আমি কি বলতে পারি যে আমি এক্স টি ইনপুট সিগন্যাল থেকে আমি আউটপুট সিগন্যাল পাইছি এক্স সাইন টি, ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি এটাকে একটু আবার লিখি, এভাবে লিখি যে এক্স অফ এটা ছিল আমার ইনপুট, তাহলে আউটপুটটা ছিল কি এক্স অফ সাইন, ঠিক আছে, এটা ছিল আউটপুট। আচ্ছা, বারবার একটু পরে আসলে কেমনে করব। আচ্ছা, তো ঠিক আছে, এবার দেখেন, এবার হচ্ছে আগের মতো আমরা এটাকে ভাঙবো। আমার মেইন ইনপুট হচ্ছে কি এক্স টি, এটাকে ভেঙে ভেঙে কি এটাকে ইনপুট ছিল এক্স টি, আউটপুট ছিল এক্স সাইন টি। তাহলে আমি আবার আগের মতো করবো, এক্স ওয়ান এক্স টু করবো। তো এক্স টি থেকে আমি একটা পার্ট নিলাম এক্স ওয়ান টি, একটা হচ্ছে এক্স ওয়ান নিলাম, আর একটা নিলাম হচ্ছে এক্স টু। তাহলে এখানে কি হবে, যদি এক্স ওয়ান নিই তাহলে কি আসতেছে, একটা হচ্ছে এক্স ওয়ান সাইন টি, আর একটা হচ্ছে এক্স টু সাইন টি, ঠিক আছে। সো আমি যদি এখন তাহলে বেসিক্যালি এই দুটাকে যোগ করি, দেখেন তাহলে x1 টি কি আসতেছে, x1 টি আসতেছে হচ্ছে x1 sin t, এরকম আসতেছে না। x1 টি মানে কি, তাহলে x1 sin t মানে xt কি ছিল x sin t, তাহলে x1 টি কি হবে x1 sin t। তো সেম ভাবে x2 টি কি হবে x2 sin t। এখন আমি যদি এই দুটাকে যোগ করে দিই, ঠিক আছে, সো তাহলে একটা x1 এর জন্য আমি কি পাইছি x1 sin t, তাহলে x2 এর জন্য কি পাবো x2 sin t। তাহলে আমি যদি এই দুটাকে যোগ করে দিই, তাহলে যোগ করলে কি আসতেছে x1 sin t প্লাস হচ্ছে ওই যে একটা পাবো x2 sin t, এটা। সো এটা এখানে লিখছে যে x1 sin t মানে x1 টির জন্য আমি কি পাচ্ছি x1 sin t, আর x2 টির জন্য আমি পাচ্ছি হচ্ছে x2 sin t, ঠিক আছে। আচ্ছা, এরপরে আউটপুটে কি আসতেছে দেখেন, এটা তো ইনপুট দুটো যোগ করলাম, ইনপুট দুটো যোগ করলে কি আসতেছে x1 sin t x2 sin t, এই দুটো হচ্ছে ইনপুট যোগ করলে আসতেছে, ঠিক আছে। এই দুটো কি ইনপুটের জন্য, ইনপুট যোগ করলে আসতেছে। এখন আউটপুটের বেলায় কি আসতেছে দেখেন, আউটপুটের বেলায় বলেন তো আউটপুটটা এখানে কি, আউটপুটটা হচ্ছে কি yt = কত x sin t না, আউটপুটটা এখানে ছিল yt ছিল x sin t, ঠিক আছে। কিন্তু এই দুইটা আবার পার্ট কয়টা, দুইটা, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। তাহলে এখানে কি লিখতে পারি, এই x sin t মানে কি, এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে x1 sin t আছে, একটা হচ্ছে x2 sin t আছে। তাহলে আউটপুটের বেলা কি লিখতে পারি, এটা জায়গায় তাহলে কি লিখতে পারি x1 sin t + x2 sin t। এখন দেখেন আমরা ইনপুট দুটো যোগ করছি, যোগ করার পর কি আসতেছে x1 sin t + x2 sin t। আবার আউটপুট যোগ করলাম, আউটপুট যোগ করার পর কি আসতেছে সেম x1 sin t x2 sin t। তাহলে কি বলতে পারি, এই দুটো হচ্ছে অ্যাডিটিভিটির রুলস ফলো করছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। বুঝছেন নাকি, মানে না বুঝলে বলেন, নাকি মাথা ঘুরতেছে দেখে? স্যার আউটপুটটা যদি আরেকটু বলতেন। আচ্ছা আমাকে বলেন তাহলে আউটপুটে কি কি আছে বলেন, yt = কি x sin t না, এটা আউটপুটে আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমাকে x বলেন যে y1 t কত বলেন তো। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে, আরেকবার লাস্ট ট্রাই দিই, বুঝছে না। দেখেন আগের ম্যাথটা একটু দেখি, যে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। x1 এর জন্য ইনপুট থাকে y1, x2 এর জন্য ইনপুট থাকে হচ্ছে y2। এটা তো ঠিক আছে নাকি, বুঝছেন তো? আচ্ছা, তো এখন দেখেন আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন জি দেখেন, স্যার। তো x1 t এর জন্য আমি আউটপুট হচ্ছে যে কি y1 t, ঠিক আছে, যে আগের মতো x1 t এর জন্য আউটপুট হচ্ছে যে y1 t। আবার x2 t এর জন্য তাহলে কি সেম জিনিসই হবে,
x2t এর জন্য আউটপুট হবে হচ্ছে y2t। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা বলেন তো x1t মানে কি? x থেকে কি আমি এই জিনিসটা পাইছি না? আমার ইনপুট ছিল কি xt, ওইখান থেকে কি পাইছি x sin t। তাহলে x1t তাহলে কি হবে? x1 sin t হবে নাকি? জি স্যার। তাহলে x2t কি হবে? x2t কি? x2 sin t হবে। এক্সট্রা সেন্ট। হ্যাঁ, তাহলে এখন আপনি এই দুইটা যোগ করেন, এই যে ইনপুট এটা হচ্ছে এই একটা ইনপুট এই একটা ইনপুট, এই দুইটা যোগ করেন, তাহলে যোগ করলে কি আসে? x1 sin t x2 sin t, এই দুটো আসছে না? এই দুটাই তো আসে নাকি? ইনপুট দুটো যোগ করলে কিন্তু এটাই আসে, বুঝতে পারছেন? জি। আবার Yes, যদি sir. আউটপুট যোগ করি y1t প্লাস y2t, ঠিক আছে, এই দুটাকে আমি যোগ করলাম, যোগ করলে কি আসে? y1t মানে কত? y1t মানে কিন্তু এই যে সেম জিনিস x1 sin t, যেমন এখানে কি ছিল দেখেন, এই যে y1t কি ছিল? এই যে x1t প্লাস 2 ছিল, তাই না? একই জিনিসই তো। তাহলে এখানে কি? তাহলে এখানে y1t কি হবে? x1 sin t। তাহলে y2t কি হবে? এই যে x2 sin t, এটাই তো হবে নাকি? জি স্যার। এখানে দেখেন, এখানে yt যদি x sin t হয় তাহলে y1t কি হবে? y1t x1 sin t হবে, x1 sin t হবে। ঠিক আছে, এই যে আমরা আগের ম্যাথেই দেখছি এখানে যে ইনপুট ছিল দুইটা x1 y1, তো x1 এর জন্য কি ছিল? y1 এর জন্য কি ছিল? x1t প্লাস 2, y2t এর জন্য ছিল y2t প্লাস 2। তাহলে এখানেও সেম জিনিসই হবে, y1t এর জন্য কি হবে? x1 sin t, y2t এর জন্য কি হবে? x2 sin t। তাহলে এটা যোগ করলাম, তাহলে কি সেম জিনিসই তো আসতেছে, তাই না? এই যে x1 sin t x2 sin t, মানে y1t এইটাকে ধরলাম হচ্ছে yt, পুরোপুরি ধরলাম আর কি। আচ্ছা স্যার, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের এটা ভাঙ্গার দরকার কি স্যার? তাহলে তো আমরা চোখে দেখেই বুঝতে পারতেছি যে এটা সমান হবে কি সমান হবে না। হ্যাঁ, এইটাই যে এটা সোজা যে চোখে দেখে বুঝতে পারতেছেন, কিন্তু এটা কি চোখে দেখে বুঝতে পারতেছেন? এখানে স্যার, এই যে এটা তো আরো ইজিলি বোঝা যাচ্ছে, কারণ এখানে x এর সাথে প্লাস 2 আছে, 2 আছে মানে আমরা যখন y1 এর ভ্যালুটা নিব হ্যাঁ, হ্যাঁ। অটোমেটিক এটা দুই বার যোগ করলে 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে, কিন্তু আমার 4 তো এখানে হইলে হবে না, তাই না? এখানে ইনপুট যোগ করলে কিন্তু 2 থাকতেছে, ইনপুট কিন্তু বায়াস আসতেছে না, এই ইনপুটের মধ্যে কিন্তু এই 4 হচ্ছে না। খেয়াল করছেন জিনিসটা? ইনপুটের মধ্যে কিন্তু xt এর মধ্যে কি ছিল? x1 ছিল আর x2 ছিল, তাই না? ইনপুটের মধ্যে কি কোনো 4 টার্ম ছিল? এই যে xt কে ভেঙে কি লিখতে পারি? x1t প্লাস x2t, তাই না? ইনপুটের মধ্যে কিন্তু কোনো 4 ছিল না, ও আচ্ছা আচ্ছা, কিন্তু বুঝতে আউটপুটে কিন্তু পারছি। 4 হয়ে গেছে। কারণ কি? আউটপুটে y1t মানে কি x1t প্লাস 2, y2t এটা full মানে কি value। x1t প্লাস, তাহলে কি 4 হয়ে গেল, কিন্তু ইনপুটে তো 4 হয়নি। তাহলে এটা কি নন লিনিয়ার আর কি, অ্যাডিটিভিটি ফলো করতেছে। বুঝতে পারছি। কিন্তু এইগুলা ধরেন আর কি চোখে দেখলে মানে বোঝা যায় আর কি, ঠিক আছে? এটা মানে চোরামি বুদ্ধি আর কি বলতে গেলে, এগুলো চোখে দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এটা আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে কি হোমোজেনিটি। তো আমরা একটু উপরে যাই যে হোমোজেনিটিতে কি ছিল। হোমোজেনিটিতে ছিল যে দেখেন, ইনপুটের সাথে একটা কনস্ট্যান্ট গুণ দিতে হবে, আউটপুটের সাথে একটা কনস্ট্যান্ট সেম কনস্ট্যান্ট গুণ দিতে হবে। তাহলে দেখেন আমার ইনপুটটা কি ছিল বলেন তো? ইনপুট কি ছিল? xt ছিল না? একদম শুরুতে বললাম যে, তাই না? ইনপুট ছিল xt, ওইখান থেকে পাইছি কত? আউটপুট কি পাইছি? yt, নাকি? আবার yt মানে কত? x sin t, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন yt এর সাথে আমি যদি একটা কনস্ট্যান্ট গুণ দিলাম k, ঠিক আছে, তাহলে গুণ দিলে কি আসতেছে? এই yt মানে কত? x sin t, তাহলে k ইনটু yt মানে k x sin t। এটা হচ্ছে আউটপুটের সাথে গুণ দিছি। এখন হচ্ছে ইনপুটের সাথে গুণ দিব। এখন দেখেন, আমি ইনপুটের বেলায় আমি xt থেকে আমি আসলে কি জিনিস পাইছি? বেসিক্যালি এই x sin t, এটাই তো পাইছি নাকি, তাই না? এখানে t এর জায়গায় কি মানে sin t চলে আসছে না জিনিসটা বেসিক্যালি। তো আমি ইনপুটের বেলায় কিন্তু এই যে xt থেকে আমি কিন্তু বেসিক্যালি x sin t এই জিনিসটা কিন্তু আসছে আমার কাছে। আমি যদি ইনপুটের সাথে k ইনটু xt দেই, তাহলে এখানে xt টা আসলে কি? xt থেকে আমি আউটপুটটা কি পাচ্ছিলাম? বেসিক্যালি x sin t পাচ্ছিলাম, ঠিক আছে? তো তাহলে এখানে ওই সেম জিনিস আসবে k x sin t। অথবা আপনি এভাবেও মানে চিন্তা করতে পারেন জিনিসটা যে দেখেন, আমি যদি এভাবে বলি যে বললাম দেখি রাবার দিয়ে করতে বিশাল সমস্যা। দেখেন এখানে xt থেকে যে আমি x sin t পাই, কারো কোনো ডাউট আছে? এটা আগে বলো। xt থেকে যে x sin t পাওয়া যাচ্ছে, কারো কোনো ডাউট আছে? না স্যার। তাহলে না স্যার।
এখানে x অফ t, তাহলে t এর জায়গায় এখানে কি আছে sin t, মানে তাহলে t এর জায়গায় তাহলে কি sin t বসে গেছে, তাই না? জি হ্যাঁ, তাহলে এখানে t ছিল, x এর সাথে কি ছিল, t ছিল, কিন্তু তাহলে এখানে কি, এখানে x এর সাথে কি sin t হয়ে গেছে, তাহলে t এর জায়গায় sin t, তাহলে k অফ xt, তাহলে এখানে যে t টা আছে t এর ভ্যালুটা কত, sin t, এই, ঠিক আছে, এরকমই আর কি। তাহলে আউটপুটের সাথে গুণ দিলে যেটা আসতেছে ইনপুটের সাথে গুণ দিলে সেম জিনিসই আসতেছে, তাহলে দুইটা রুলস ফলো করলো, তাহলে এটা হচ্ছে লিনিয়ার। এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই না, এগুলো এমসিকিউ কোশ্চেন, এগুলো হয়তো বা দিব কিনা আমি জানি না, জাস্ট একটু পয়েন্ট আর কি সিলেবাসে আছে, এত প্যারা খেয়েন না আপনারা। এখন হচ্ছে এটা দিতে পারি, এই যে একটা সিস্টেম, এটা আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক, টাইম ইনভ্যারিয়েন্ট নাকি টাইম ভ্যারিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এইটা প্রুফ করার জন্য দেখেন আমি এটার কন্ডিশন লিখেই দিছি, যে টাইম ডিলে পড়াইছি না আপনাদের, টাইম অ্যাডভান্স একটা পড়াইছি, ওই যে xt + 1 xt - 2 এগুলা যে গ্রাফ আঁকা পড়াইছিলাম না? হ্যালো, মনে হয় না এটা পড়াইছি। আচ্ছা, আপনাদের যেগুলো পড়াই নাই, যে একটা ধরেন একটা সিগন্যাল xt, ঠিক আছে, এরকম এরকম আছে, ধরেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা ধরেন xt, ঠিক আছে? তাহলে যদি এখন এটাকে বলি যে x অফ t - 2, এটা গ্রাফ কিরকম হবে, এটা পড়াইছি না গেছে, মানে এরকম দুইটা ডিসক্রিট সিগন্যাল আছে, ঠিক আছে, এই দুটো হচ্ছে কি ডিসক্রিট সিগন্যাল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন আমি যদি বললাম x অফ t - 2 এটার গ্রাফ কিরকম হবে, এগুলো মনে হয় ক্লাসে পড়াইছিলাম না, একটু খাতায় চেক করবেন ক্লাসে পড়াইছি কিনা, আমার তো মনে হয় পড়ানোর কথা এখন থেকে। নাকি আপনারা ঈদের বন্ধু ভুলে গেছেন? আর আমাদের সিআর যে ছিল ও ক্লাসে জয়েন হইতে চাইতেছে, ও সবগুলা ক্লাস করছিল একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আচ্ছা, তো উনি জয়েন হইতে পারতেছে না। হইতে পারতেছে না, আমি তো সবাইকে ইয়া করলাম, অ্যাডমিট দিছি। আপনি বললো যে জয়েন হইতে পারতেছে না, ও বলতে পারতো সবগুলা। স্যার আমাদের সেকশন দিকে এটা ক্লাস করানো হয়নি, আর আমরা একটা ল্যাব ক্লাস পেছানো আছি স্যার, আমরা একটা ল্যাব ল্যাব ক্লাস ক্লাস কারোই মিস হয়নি, করেছি। ল্যাব ক্লাস কারোই হয়নি, ল্যাব ক্লাস ওদেরও হয়নি। ওই দিন হচ্ছে ল্যাবে গেছিলাম, বাট হচ্ছে ল্যাবে কেউ ছিল না কি সম্ভবত। আচ্ছা, তাহলে স্যার- এখন তুমি একটু বলো তো যে লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম, মানে একদম লাস্ট ক্লাস, এটা কি স্যার, এখন বলতে পারবা? সিগন্যাল অপারেশন ছিল স্যার, ইভেন এন্ড অড সিগন্যাল এগুলো পড়ানো ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আর সিগন্যাল অপারেশনের সিগন্যাল, টাইম রিভার্সাল, টাইম স্কেলিং এগুলো ছিল স্যার, কম্প্রেশন এগুলো পড়েছিল স্যার। ও মানে আচ্ছা, পরে শুধু যেগুলো সূত্র আমাদের লিখে দিয়েছিলেন, যে গ্রাফ গুলো আমাদেরকে এতটুকু পর্যন্ত পড়া ছিল স্যার। আচ্ছা, একটু দাঁড়াও তো দেখি। তোমাদের লাস্ট ক্লাসে তাহলে কি পড়াইছি, যে বেসিক অপারেশন সিগন্যাল, কম্প্রেশন, এক্সপানশন এসব না তো নাকি? জি স্যার, টাইম স্কেলিং এর। টাইম স্কেলিং, আচ্ছা আচ্ছা। তোমাদের এই যে টাইম শিফটিং পড়ায় নাই না? টাইম শিফটিং নামে কিছু ছিল না? না স্যার, টাইম সিস্টেম আমাদের পড়া স্যার। বুঝতে পারছি, এখন এই আমাদের তো হিউজ সিলেবাস, এই রমজান মাসে তো ক্লাস টাস নিতেও পারলাম না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে বুঝছো, কারণ হচ্ছে এইটা পড়ানোর জন্য তোমার ওই যে টাইম শিফটিং পড়ান লাগবে। সমস্যা নাই, আমরা এটা ক্লাসে পড়াবো না।